আচ্ছা, বাংলাদেশের জাতীয় পিতা কে? এতদিন গোটা বিশ্ব বা আমরা জানতাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু বর্তমানে বাংলাদেশের জাতীয় পিতা নাকি পাকিস্তান। কেন আমি এ কথা বলছি এবং পাকিস্তানের আনুগত্যে বাংলাদেশ চলে যাচ্ছে ধীরে ধীরে, এবং বর্তমানে তারা একেবারে অঘোষিত বাবা বলে স্বীকার করে নিয়েছে পাকিস্তানকে। কেন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা বলছি, এবং আগামীতে ঠিক কী ছক তারা ভারতের বিরুদ্ধে করছে। মানে বাবা যেহেতু মেনে নিয়েছে, তাহলে বাবার কথা তো শুনতেই হবে। আর পাকিস্তান যেহেতু বাংলাদেশের এই মুহূর্তে বাবা, তাহলে সেক্ষেত্রে পাকিস্তান তো ভারতের শত্রু। তারা তো ছেলেকে এটাই শেখাবে যে ভারতের বিরুদ্ধে শত্রুতা করুক। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বাবা এবং ছেলে বর্তমানে তারা দুজন মিলে ভারতের বিরুদ্ধে কি শত্রুতা করতে চাইছে, ঠিক সেই সমস্ত বিষয় নিয়ে আজ আলোচনা করব। এবং আমি এই আলোচনার মূল যে বিষয়টা বলবো, আমি এর আগেও বহুতবার বলেছিলাম, বারবার করে অনুষ্ঠান করে বলেছিলাম যে বাংলাদেশ বারবার করে পাকিস্তান মডেল ধার করতে চাইছে। পাকিস্তান মডেল অর্থাৎ বাংলাদেশে সেনাবাহিনীর শাসন এবং কোনো পার্মানেন্ট সরকার গঠন না করে সেনাবাহিনীর শাসন দিয়ে সরকার চলবে। যেমন সরকারও আছে, কিন্তু সেনাবাহিনী পাকিস্তানের শেষ কথা বলে। ঠিক এইখানে ঠিক এই পরিস্থিতি তৈরি হতে চলেছে, এই আশঙ্কা আমি বারবার করে বলেছিলাম। কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি যে চিত্র সামনে আসছে, পাকিস্তান এবং বাংলাদেশের যে বন্ধুত্বতার চিত্র, 1971 ইতিহাস ভুলে গিয়ে 30 লক্ষ বাঙালি হত্যা, সেই ইতিহাস ভুলে গিয়ে কিভাবে বাংলাদেশ পারে পাকিস্তানের সঙ্গে এত বন্ধুত্বতা জড়াতে, এবং কি কি ঘটনা ঘটছে সেই বিষয়ে বলতেই হবে আমাকে। আমি এই অনুষ্ঠান করার মূল কারণ, পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার, তিনি উপপ্রধানমন্ত্রীও বটে, তিনি বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে বৈঠক করেছেন। দুদিনের সফর বাংলাদেশের বৈঠক করছেন তিনি বৈঠক করেছেন ইতিমধ্যে। তিনি সবার সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন, তৌহিদ হোসেন থেকে শুরু করে বিএনপি, জামাত, সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন। এবং শুধু রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন না, শুধু তিনি ইউনূস অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন, এবং বৈঠক করে বেশ কিছু বিষয় কথা হয়েছে। এবং সেখানে সাধারণ মানুষের একটা প্রশ্ন বারবার করে উঠে এসেছে যে 1971 সালে যে গণহত্যা হয়েছিল, সেই হত্যার বিচার কোথায়, সেই হত্যা কেন ভুলে যাচ্ছে বাংলাদেশের এই যে সিন্ডিকেট, সেই যে সিন্ডিকেট যারা কিনা পাকিস্তান মডেল ধার করতে চাইছে, ভারতের সঙ্গে বন্ধুত্বতা ভুলে গিয়ে, ভারতের অবদান ভুলে গিয়ে এখন নিজেদের বাবা বলে পাকিস্তানকে মেনে নিতে চাইছে। এই যে মডেলটা, সেই মডেলটা যারা ধার করছে, সেই মডেলটা যারা বাস্তবায়িত করার চেষ্টা রয়েছে, ইউনূস সিন্ডিকেট, ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের সিন্ডিকেট, তাছাড়া বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু এর মধ্যে জড়িত, এবং তারা রীতিমতো বৈঠক করছে। ইশাক দার একজন অন্য দেশের বিদেশমন্ত্রী, সে কেন এসে এই দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে? একটা এথিক্যাল বিষয় কি এটা হচ্ছে? স্বাভাবিকভাবেই হচ্ছে না। এবং শুধু তাই নয়, সামরিক, শিক্ষা, অর্থনৈতিক বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আর্থিক বিষয় নিয়েও 5টি মৌ স্বাক্ষর চুক্তি হয়েছে, 5টি মৌ চুক্তি হয়েছে। এবং এই ক্ষেত্রে সামরিক দিকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বারবার করে বলেছিলাম, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার পাকিস্তানের আর কোনো উপায় নেই, এবং ঠিক সেই ক্ষেত্রে একমাত্র উপায় বাংলাদেশকে হাতে নিয়ে নর্থ ইস্টকে টার্গেট করতে চাইবে। একদিক থেকে যখন কাশ্মীরটা টার্গেট করেছিল, একেবারে পাকিস্তানকে জবাব দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান যেন তার অকাতে থাকে। এইবার তারা কি করেছে দেখতে পাচ্ছে, আমেরিকার ফান্ডিং পাচ্ছে, আমেরিকা বুঝে গেছে আমেরিকাকে টেক্কা নেওয়ার জন্য ভারত গজিয়ে উঠছে আস্তে আস্তে, আমেরিকাকে শেষ করার জন্য গোকুলে বেড়ে উঠছে, এটা আমেরিকা বুঝে গেছে। এবং ঠিক সেই জন্যই হয়তো পাকিস্তানকে সাপোর্ট করা শুরু করেছে আমেরিকা, এবং ঠিক এই সাপোর্টের উপর ভরসা করে পাকিস্তান ভাবছে ওরা অনেক বড় হয়ে গেছে। এতদিন পাকিস্তান চীনকে বাবা মেনে চলেছে, এবার আমেরিকাকে বাবা মানছে, সেটা ভালো কথা, মানুক। কিন্তু একটা বিষয় যে ভারতের মধ্যে অস্থিরতা তৈরি করার এই যে চেষ্টা তারা চালাচ্ছে, এবং চেষ্টা চালাচ্ছে না শুধুমাত্র, আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সিক্রেট মিশন, বৈঠক হচ্ছে, রোহিঙ্গা সেনা বা রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক চলছে। পাকিস্তান বিভিন্নভাবে তাদের গুপ্তচর পাঠাচ্ছে, অস্ত্র পাঠাচ্ছে বাংলাদেশে যেখানে নির্বাচন নিয়ে টালমাটাল পরিস্থিতি, যেখানে হিন্দু নির্যাতন নিয়ে বারবার করে প্রশ্ন উঠছে, গোটা বিশ্বের সামনে মুখ পুড়ছে বাংলাদেশের, তখন হিন্দু নির্যাতন নিয়ে কোনো বিষয়ে কোনো আলোচনা না করে, কোনোভাবে সেই সমাধান না করে, ভারতের সঙ্গে শত্রুতা বাড়িয়ে দিয়ে ইউনূস একেবারে ডিরেক্ট ঘোষণা করছে ভারতের সঙ্গে এক প্রকার শত্রুতা।